আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার দেশের বাড়ি কোথায়, একটু পরিচয়টা দেন। কুমিল্লা ডিস্ট্রিক্ট দেবিদ্যাপুর। কত বছর আগে আসছেন কুয়েতে? এই তো প্রায় 7 বছর হয়েছে। কি কাজের আসছিলেন একটু আমাদেরকে বলেন, একটু মানে কি কাজে আসছিলেন কুয়েতে? এই তো ক্লিন বিষয় আসছি, এখন ড্রাইভিং এ আছি। এখন কি আপনি ড্রাইভিং করেন? জি জি, ড্রাইভারি কাজ করেন। আপনাদের ড্রাইভারি করেন কি, একটু সুযোগ সুবিধাটা একটু বলেন আমাদেরকে। ড্রাইভিং আছে, সুযোগ সুবিধাও আছে, অসুবিধাও আছে। কিরকম একটু ব্যাখ্যাটা বলেন। সুযোগ সুবিধা বলতে এই তো ড্রাইভিং এ বেশি কোম্পানিতে বেশি কাজ থাকে না, তবে বাইরে কাজ টাজ করা যায়। বাইরে কাজ টাজ পাইলে মোটামুটি। আপনি কোম্পানি ড্রাইভিং করেন? হ্যাঁ, জি জি। ওইটার একটু সুযোগ সুবিধা বলেন আমাদেরকে। কোম্পানির সুযোগ সুবিধা কিরকম, স্যালারি কিরকম, ডিউটি কিরকম, এই বিষয়ে একটু কথা বলেন। কোম্পানি তো আমরা সেম স্যালারি, ক্লিনার ড্রাইভার সেম স্যালারি 75 কেডি দিতে। 75 কেডি আপনার স্যালারি। ডিউটি কত ঘন্টা পরে? 8 ঘন্টা 75 দিন আছে। তো 8 ঘন্টা আপনি একজন ড্রাইভার, যদি 75 কেডি হয় আপনার এখান থেকে খরচ আছে না? খরচ তো অবশ্যই আছে। খরচ যাওয়ার পরে প্রতি মাসে কত থাকে, কত দিনে থাকে কুয়েতে? ওই হিসাব করলে তো আর হইব না, তবে আপনার আউট ইনকামের কোনো ব্যবস্থা আছে নাকি? আউট ইনকাম না করলে তো আপনার ড্রাইভিং করা যাবে না। কিভাবে ওইটা মানে সম্ভব, কিভাবে আউট ইনকাম? আউট ইনকাম বলতে বাইরে মাথা অনেক কাজ করে, মাথামা ডেলিভারি করেন। এই ক্ষেত্রে কোম্পানির কোনো সমস্যা হয় আপনাদের গাড়ি দিয়ে, মানে বাইরে মাথামা ডিউটি করেন? কোম্পানির গাড়িতে তো আর করে না, নিজস্ব গাড়ি থাকলে ওই আপনাদের নিজের গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে আপনারা মানে কোম্পানির ডিউটির পাশাপাশি মাথামা ডিউটি করেন। তো আপনারা যে কোম্পানিতে ডিউটি করেন না, পাশাপাশি মাথামা ডিউটি করেন, মানে পুলিশের কোনো সমস্যা হয় কিনা এখানে? রিস্ক তো আছে অবশ্যই। অবশ্যই রিস্ক আছে। ধরতে পারলে তো হইলে মোকালাফা দিব, না তো আপনাকে প্রশংসা করার উদ্দেশ্য, অনেকে ক্লিনার কাজে আসে না আমাদের দেশ থেকে, 75 টাকা বেতন, পাশাপাশি কোনো টাইম মানে আউট ইনকামের কোনো ব্যবস্থা নাই। ওদের উদ্দেশ্য মানে ভিডিওটা তৈরি করা আমার। তো ওদের উদ্দেশ্যে পরামর্শটা কি, আপনার কোনো পরামর্শ দেওয়ার আছে? পরামর্শ আসলে কুয়েতে 75 দিনের ভিতরে কারোর কিছু হয় না, বাইরে কাজ টাজ না করতে পারলে তখন আরো বেশি টেনশনে মানুষ পড়ে যায়। ঠিক আছে, তো বাইরে না কাজ করতে পারলে তো দেশে টাকা পয়সা পাঠানো মুশকিল। তো ওই হিসাব করে আসলে কোম্পানির বিষয় না আসাটাই বেটার। অনেকে তো চলে আসছে, চলে আসার পরবর্তীতে দেখা গেছে বাইরে পার্ট টাইম নেই। যদি আপনার মনে কেউ যদি ড্রাইভিং জানে অথবা ড্রাইভিংয়ের কাজ শিখে আসে, তাহলে তাদের জন্য পরামর্শ কি? ড্রাইভারিং তো আপনার এটা কোম্পানিতে বানাইতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। আপনারা কোম্পানিতে আছেন, লাইসেন্স কি কোম্পানি করে দেন, আপনারা নিজেরা করতে হয়? না, আমি কোম্পানি থেকে হাওলে সেটা অন্য জায়গায় আকামা লাগাইছি, প্রচুর টাকা খরচ হয়েছে। তো এটা সবাই করতে পারে না, প্রচুর টাকা লাগে। তবে কোম্পানিগুলা টাকা নিয়ে অনেক ইয়ে করে। মানে কোম্পানির টাকা নেওয়ার পরে লাইসেন্সটা করে অনেক টাকা লাগে। টাকার অ্যামাউন্টটা কিরকম হতে পারে? আমার প্রায় 1000 দিনের মতন খরচ হয়েছে। তো 1000 দিনের হলে বর্তমানে বাংলা 4 লক্ষ টাকার মতন পড়ে। হ্যাঁ, 4 লাখ টাকা। তারপরে মানে ভবিষ্যৎ কথা চিন্তা করে যদি কুয়েতে থাকতে হয়, ইনকাম করতে হয়, অবশ্যই করতে হবে। এটা ঠিক আছে। এটা তো আপনার এনে কোম্পানিতে আর কোনো সুযোগ সুবিধা কি, থাকা খাওয়ার কি সুযোগ সুবিধা দিতেছে আপনাকে? কোম্পানি রুম দেয় না, তবে মানে রুম ভাড়া দেওয়া দেবে কিনার এক্সট্রা। আর খাবার খাবার নিজেরা আপনার যাবতীয় মানে আছে, পোশাক আশাক, ওষুধ খরচ, দেশে যদি যান আসা যাওয়া টিকিট, এগুলা কোনো কিছু সব নিজেরই। তবে অনেক কোম্পানিতে থাকে আবার দেয় না, এই আর কি। অনেকের কাছ থেকে আবার শুনে কোম্পানি কিছু কিছু কোম্পানিতে মানে বাসের একটা হিসাব থাকে, ওইটা কি আপনার কোম্পানিতে আছে? সব কোম্পানিতে আছে, তবে সব কোম্পানি এটা দেয় না, কি এই বার্তারি আর কি বেশি মানে দিতে চায় না অনেকে। তো যারা দেশ থেকে ড্রাইভিং বিষয়ে আসতে চায় তাদের জন্য পরামর্শ কি আপনার? মানে ড্রাইভিং বিষয়ে কুয়েতে আসলে কেমন হবে? ড্রাইভিং বিষয়ে আসলে ভালো হয়, তবে কোম্পানিতে আসলে বেশি একটা সুবিধা নাই। তবে শন এগুলো বিষয়ে আসলে অবশ্যই ভালো সুবিধা। কোম্পানিতে আসলে প্রথম অবস্থা হয়তো একটু সমস্যা হতে পারে, এইভাবে আপনার মত যদি পুরান হয় তাহলে দেখা গেছে কোম্পানির স্যালারি তো বেশি না, এই জন্য কোম্পানিতে না আসাটাই বেটার। ওই যদি বাহিরে শন খাদেমও আসলে মোটামুটি খারাপ না, বাইরে কাজ করতে পারলে। আচ্ছা, যাই খাদেমা যদি আসে ফ্রি বিষয়ে, তাহলে বাইরে মোটামুটি কাজ করতে মানে সব এই সমস্ত কাজগুলো যে করবো, বাইরের রিস্ক কতটুকু? রিস্ক তো আছে। তারপর প্রত্যেকটা কুয়েতে শতকরা 90% লোকই বাইরে কাজ করে, ইনকাম করতেছে। আসলে প্রত্যেকটা কাজে কিন্তু রিস্ক আছে। হ্যাঁ, অবশ্যই। তো এখন এই যে কথাগুলো বলতেছে, মানে কোন জায়গা আসছেন আপনারা, কোন জায়গা থেকে বলতেছেন? শহীদ পার্ক আছে এটা, কুয়েতের শহীদ পার্ক। আপনি যে কথাগুলো বলছেন এগুলো সম্পূর্ণ রাইট তো? 100% সত্য না? অবশ্যই কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে।
মিসআন্ডারস্ট্যান্ডিং বলতে কিরকম? আপনি যে ইনফরমেশন দিচ্ছেন এগুলো সত্যি না? অবশ্যই সত্য, তারপরেও যদি কিছু গরমিল হয়ে যায় এটা তো আর আচ্ছা, আপনি কনফিউজে আছেন, হ্যাঁ? তো তো যাক, 30 রমজান রাখার ইচ্ছা করার আছে। তো রমজানে কাকে মিস করবেন সবথেকে বেশি? অবশ্যই ফ্যামিলির সাথে ইফতার করা খুবই ইচ্ছে আছে, ইচ্ছা আছে, বাট প্রবাসীতে ইচ্ছে করলে সবসময় কিছু করা যায় না। এটা ঠিক আছে। তো পরিবারে কাকে মিস করতেছেন এখন বর্তমানে? অবশ্যই মা বাবাকে। মা বাবার উদ্দেশ্যে একটা লাইন বলেন। অবশ্যই মিস করতেছি প্রচুর, এটাই আর। ওকে, নার্ভাস। ওকে ভাই, ঠিক আছে, ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।